স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। বাগানের সব কলি হয় না তো ফুল, কজন বুঝতে পারে জীবনের ভুল। ভালোবাসার সুখ নিয়ে কেউ সুখী হয়, সবাই যে সুখী হবে এমন তো নয়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে, পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। আজ যে মাটি আমাদের পায়ের নিচে আছে, কাল হয়তো সেই মাটি আমাদের উপরে থাকবে। একটু ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি? আমাদের কেন এত অহংকার? পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটাই আপন নয়। খারাপ মেজাজের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নেই, কেননা মেজাজ তো একসময় ঠিক হয়ে যাবে, তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনের দাগ কেটে রবে। সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে। স্বপ্ন কারো সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। তোমার শহরের কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে। কাঁদায় তো সে, যে একটা সময় আপনাকে জানু ময়না বাবু পাখি, সোনা ময়না টিয়া বলে খুশি রাখত। যত বয়স হবে, যত অভিজ্ঞতা বাড়বে, ততই মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল। কিন্তু এই ভুল করার পিছনে কারো দায় নিজের, আবার কারো দায় পরিস্থিতির। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসা হলো এমন একটি মায়া, যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকেই ভালোবাসে না, সে শুধু নিজের স্বার্থ খোঁজে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমি অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। একদিন বুঝতে পারবেন রব আপনাকে উত্তম জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষা করিয়াছেন। জীবনে পরিবর্তন হওয়া জরুরি, তবে অতটা নয় যতটা হলে তুমি আর নিজের সাথে অতীতের সেই তুমিকে কখনোই মিলাতে পারবে না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোনো না কোনো কিছু দিয়ে ঠিকই পূর্ণ করে দেন। চাওয়াটা পবিত্র হলে অনেক সময় পাওয়াটাও নিশ্চিত হয়। শুধুমাত্র সৃষ্টিকর্তা ও নিজের উপর বিশ্বাসটা অটুট থাকতে হয়। সম্পর্ক মায়াতে বেশি দিন টিকে না, সম্পর্ক টিকে ঢঙে।
যত বেশি ঢং করতে পারবেন তত বেশি টিকে থাকবেন মানুষের মনে। মানুষ বড়ই আজব। ছোটবেলায় মানুষ পুতুলকে নিয়ে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। আপনি জীবনে এমন কিছু মানুষের কাছ থেকে এমন কিছু উত্তর পাবেন যা আপনাকে কাঁদাবে এবং নিজের কাছে নিজেকেই মূল্যহীন মনে হবে। যদি কখনো শোনেন কেউ আপনার নামে বদনাম করছে, তাহলে বুঝে নেবেন কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলেন। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেলে, কিন্তু আমি বদলাইনি। তবে কি আমি মানুষ নই? ভালোবাসাটা যত গভীর হোক না কেন, সম্পর্কে সন্দেহ জায়গা পেলে নিশ্চিত সে সম্পর্কে ফাটল ধরে। তুমি ততটুকু চাও যতটুকু পাওয়ার যোগ্যতা এবং সাধ্য তোমার আছে। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে কখনোই সুখ দিতে পারে না। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। মানুষ মানুষের প্রতিচ্ছবিকেও সুন্দর করার চেষ্টা করে, কিন্তু নিজের চরিত্র সুন্দর করার কোনো চেষ্টা মানুষের থাকে না। বর্তমান বাস্তবতা হলো বড় বড় চেয়ারে বসা লোকের কাছে গরিবের টাকা ও সময়ের কোনো মূল্য নেই। বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, আবার কারো মনুষ্যত্বের। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। সবার কাছেই আপনি আমি ঋণী। বন্ধুরা দিয়েছে সাহায্য, ভালো লোকের আনন্দ, খারাপ মানুষের অভিজ্ঞতা, আর শত্রুরা দিয়েছে শিক্ষা। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয়, এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয়। মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা, যেখানে অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি হওয়া করে। জীবনে কঠিন মুহূর্তে যাকে পাশে পাওয়া যায় না, সে আসলে তোমার আপন কেউ না, আপন সাজার অভিনয় করেছিল মাত্র। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। গোপনে যে দান করে সেই দাতা, আর যে দান করার সময় ফটো তুলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। সব মানুষ একটা ভরসা পাওয়ার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। যে মনের সৌন্দর্য খোঁজে সেই বোঝে মনের মতো মানুষ পাওয়া কতটা কঠিন।